আচমকাই সুদেবের সামনে দাঁড়িয়ে লাজুকে জড়িয়ে ধরে নিজের মনের কথা জানাল অনুভব। হ্যাঁ বন্ধুরা, কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই এক তীব্র ঘটনার মুহূর্তে দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় লাজু সুদেবের বাড়িতে পা রাখার পর থেকেই গ্রামের কিছু লোক তাকে হেয় করতে মরিয়া হয়ে ওঠে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে মোড়ল স্পষ্ট জানিয়ে দেয় এই মেয়েটাকে বেশিদিন এই বাড়িতে রাখা যাবে না। সে মনে করিয়ে দেয় পুজোর পরেই লাজু চলে যাবে বলে আগেই কথা হয়েছিল। তাহলে হারান এখন কেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে? এর উত্তরে সুদেব দৃঢ় গলায় জানায় লাজু তার স্ত্রী, আর তার স্ত্রী তাকে ছেড়ে কোথাও যাবে না, এই বাড়িতেই সে থাকবে। ঠিক তখনই সেখানে হাজির হয় মহাজন আর তার ছেলে সানি। তারা এসে আবারও গ্রামের লোকজনকে উস্কানি দিতে শুরু করে। সানি হুমকির সুরে বলে, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই মেয়েটা এখানে থাকতে পারবে না, তবু এত বড় সাহস তোমরা কোথা থেকে পাও? যে করেই হোক লাজুকে এই বাড়ি থেকে বের করতেই হবে। সুদেব তখন আর চুপ করে থাকে না। সে সানিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলে, জেল থেকে বেরিয়েই আবার মানুষের ক্ষতি করতে নেমেছিস কেন? ভেবেছিস আগের মতোই সব মেনে নেব? এবার কিন্তু আর নয়, আমরা প্রতিবাদ করবই, আর আমার স্ত্রী এখানেই থাকবে। মোড়ল পরিস্থিতি সামাল দিতে হারানকে বলে ছেলেকে বোঝাতে। এর মধ্যেই খবর আসে কলকাতা থেকে সবাই রওনা দিয়েছে, শুধু জেঠিমণি আর সুদেবের স্ত্রী বাদে। সুদেবের স্ত্রী মনে মনে ভেঙে পড়ে। সে ভাবে লাজু চলে গেলে হয়তো ছেলের জীবনে শান্তি ফিরবে, কিন্তু এখন বুঝতে পারছে সে কতটা ভুল ভেবেছিল। তার আশঙ্কা লাজু আবার নতুন ঝামেলা ডেকে আনবে। অন্যদিকে অনুভবদের গাড়ি মাঝ রাস্তায় হঠাৎ খারাপ হয়ে যায়। গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। এতে অনুভব প্রচণ্ড বিরক্ত হয়ে পড়ে। সে বলে, রাস্তার অবস্থাও খারাপ, গাড়িটাও ভরসার নয়, কলকাতায় ফিরেই এটাকে বদলাতে হবে। ঠাম্মি তাকে শান্ত করার চেষ্টা করে। বনলতা যুক্তি দেয়, এই গ্রাম থেকে অনেকেই শহরে গিয়ে পড়াশুনো বা কাজ করে, লাজুও পারবে। কিন্তু অনুভবের তখন এসব শোনার মানসিকতা নেই। সে শুধু জানতে চায় কিভাবে দ্রুত লাজুর বাড়ি পৌঁছানো যায়। গ্রামের এক লোকের সাহায্যে অবশেষে গাড়িটা চালু হয়, আর সবাই আবার সুদেবদের বাড়ির দিকে রওনা যায়। এদিকে বাড়িতে উত্তেজনা চরমে। লাজু নিজেই প্রশ্ন তোলে, যদি তার জন্য বিধান দেওয়াই হয়ে থাকে তাহলে সে কোথায় যাবে, কার কাছে থাকবে? মোড়ল স্পষ্ট উত্তর দিতে না পারলে লাজু বলে, বিয়ে হয়ে যাওয়ার পর তার আগের বাড়িতে ফেরার প্রশ্নই ওঠে না, তার জায়গা এখন স্বামীর কাছেই। সানি তখন অপমানজনক কথা বলে বসে। ডাকাতের ঘটনাকে সামনে এনে লাজুকে গ্রামে থাকার অযোগ্য প্রমাণ করার চেষ্টা করে। লাজু পাল্টা যুক্তি দেয়, আজ তাকে, কাল অন্য কারো মেয়েকে, এর কি কোনো নিশ্চয়তা আছে? তখন তোমরা কি করবে? ঠিক সেই সময় বনলতার আগমন পরিস্থিতি পুরোপুরি বদলে দেয়। সে দৃঢ় কণ্ঠে জানায়, লাজু এই বাড়িতেই থাকবে, দেখে নেবে কে তাকে বের করতে পারে। বনলতাকে দেখে মহাজন ভয় পেয়ে যায়। বনলতা তার পুরনো অন্যায়ের কথা মনে করিয়ে দেয়, গ্রামবাসীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত সুদের হিসাব। এতে মহাজন আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে সরে পড়ে। সব শেষে লাজু স্পষ্ট করে জানিয়ে দেয় তার শ্বশুরবাড়ির মানুষরা উদার মনের, তাই বাইরের কেউ আপত্তি না করলে সে এখানেই থাকবে। একে একে গ্রামবাসীরাও চলে যায়। হারান কলকাতা থেকে আসা সবাইকে বিশ্রাম নিতে বলে। অনুভব প্রস্তাব দেয়, পরীক্ষার জন্য লাজু চাইলে তাদের সঙ্গে যেতে পারে, কিন্তু কমলা আবেগে জানিয়ে দেয় লাজু এই বাড়ির বউ, সে এখানেই থাকবে, আর যদি সে এখন চলে যায় তাহলে তাকে আর এই বাড়ির বউ বলে মানা হবে না। শেষ পর্যন্ত সুদেব আর লাজু দুজনেই সিদ্ধান্ত নেয় সব বাধা পেরিয়ে তারা এই বাড়িতেই থাকবে। বিশেষ করে লাজু, সে আর এক পাও পিছিয়ে যাবে না। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।